নির্বাচনের এক সপ্তাহ আগে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আবারও জনগণকে আশ্বাস দিলেন যে নির্বাচনটি হতে যাচ্ছে। ওনার কথা হচ্ছে নির্বাচন হবে না এমন কোনো পরিস্থিতি উদ্ভব হতে দেওয়া যাবে না, বা সেনাবাহিনী যারা অলরেডি আছেন মাঠে ইন এইড টু সিভিল পাওয়ার, ওনারা সেইভাবে শক্ত অবস্থানে থাকবেন এবং প্রয়োজন হলে ওনারা বিচার এবং আনুষঙ্গিক প্রক্রিয়া ডিটেইন করা কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলে তারা থাকবেন। উনি বেশ দৃঢ়ভাবেই জানিয়ে দিয়েছেন যে সেনাবাহিনী তার উপরে অর্পিত দায়িত্ব, উনি সশস্ত্র বাহিনী শব্দটাও ব্যবহার করেছেন, তার উপর দায়িত্ব নিষ্ঠার সাথে এবং কোনো রকম ব্যত্যয় বা কোনো রকম মানে নিরপেক্ষতার প্রশ্ন এখানে থাকবে না। তারা একটা নির্বাচন হবে, মানে নির্বাচন হবেই, এটা উনি আশ্বস্ত করেছেন। তো আমাদের এখানে কিছু তথাকথিত বুদ্ধিজীবী কিন্তু বলছিলেন যে শেষ পর্যন্ত কিন্তু ইলেকশন হবে না। এখন তাদের কথা সুর পাল্টেছে, তারা বলছেন নির্বাচনের পরের অবস্থা আরও খারাপ হবে। তারা এটাও বলছিলেন, নাম উল্লেখ না করে বলেই আপনারা জানেনই কারা এগুলো বলছিলেন। তারেক রহমান কিন্তু দেশে আর আসবেন না, এসেছেন উনি। তারপরে ওনারা আবার অন্যরকম কথা বলছেন যে তারেক রহমান নানা রকম কম্প্রোমাইজ করছেন বা তারেক রহমানের জন্য পথ কঠিন করে তুলবে জামাত। তো এবং তারা এক ধরনের জনমনে এক ধরনের নির্বাচন হবে কি হবে না এরকম প্রশ্নের জন্ম দিয়েছে। এটা আসলে জনগণের ভিতরে যতটা না ছিল, এই তথাকথিত বুদ্ধিজীবী মহলের ভেতরে আরও বেশি ছিল, বা তারা স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে এরকম একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে চেয়েছিলেন যে ইলেকশন হয় কি হয় না এই দ্বিধায় মানুষ থাকুক। মানুষ আমি যা দেখছি ইলেকশন নিয়ে বেশ উৎসাহী, এবং অবশ্যই এটা সত্যের কাছে বলতেই হবে যে যারা ঘোরতরভাবে আওয়ামী লীগের সমর্থক, ওনারা আসলে ওনারাই একমাত্র গ্রুপ অফ পিপল বা ব্লক অফ পিপল যারা আসলে ইলেকশনটার বৈধতা নিয়ে তাদের মনে প্রশ্ন রয়েছে, জেনুইনলি এটা প্রশ্ন রয়েছে, আর কারো ভেতরে নাই। এবং এই গ্রুপ অফ পিপল ওনারা আসলে ইলেকশন হবেন এটা চান না, এবং তারা ইলেকশনে হলেও ভোট দিতে যাবেন এমনটি চান না। অনেকে হয়তো ভোট দিতে যাবেন না, কিন্তু আমার ধারণা বেশিরভাগ মানুষই ভোট দিতে যাবেন। মানে আওয়ামী লীগ সমর্থকদের কথা বলছি, ওনারা ভোট দিতে যাবেন। ওনারা দেখবেন যে কে ভালো প্রার্থী, ওরা এলাকা বেসিসে প্রার্থী বুঝে ভোট দেবেন। আরেকটা ব্যাপার হতে পারে যে ওনারা পার্টির নেতাদের নির্দেশেও এমন হতে পারে, এই সম্ভাবনাটা একটু কম, এই সংখ্যাটি একটু কম হবে যে তারা একটি নির্দিষ্ট দলকে ব্লক, এটা এই নির্দিষ্ট দলের ভিতরে বিএনপির নাম এসেছে, জামায়াতে ইসলামের নামও এসেছে, এবং ইভেন জাতীয় পার্টির নামও এসেছে। ওটা ওরকমটি হতেও পারে, কিন্তু আমার ব্যক্তিগত ধারণা যে এই ভোটটা মূলত যাবে হচ্ছে এলাকার যে প্রার্থীকে তাদের কাছে বেশি গ্রহণযোগ্য মনে হবে তাকেই ভোটটা দেবেন। তবে কেউ কেউ যে ভোট কেন্দ্রে যাবেন না এটাও ঠিক। তবে আমরা মনে করি যে বাংলাদেশের প্রেক্ষিতে 55 থেকে 60% ভোট যদি কাস্ট হয় সেটা ক্রেডিবল ইলেকশন বলা যাবে, ভালো ইলেকশন বলা যাবে। বা আমাদের যে যাই হোক, যে কাস্টের সংখ্যা যাই হোক, মানে 50%-এর উপরে হবে বলেই মনে করি, এবং খুব বেশি হবে না, নানা কারণে আছে, সেগুলো কারণে এই মুহূর্তে যাচ্ছে না। তো জেনারেল ওয়াকারের এই বক্তব্যের মাধ্যমে খুবই পরিষ্কার হয়ে গেল যে ইলেকশন নিয়ে যদি কারো মনে ডাউট থেকেও থাকতো এই অ্যাট দিস লেট আওয়ার, সেটা আসলে চলে যাওয়ার কথা। কারণ জেনারেল ওয়াকার সেই বিরল সেনাপ্রধানদের একজন, মানে বিশ্ব ইতিহাসে যিনি 3টি সরকারের আন্ডারে সার্ভ করেছেন। উনি শেখ হাসিনার সময় সেনাপ্রধান নিযুক্ত হন, বেশি দিন থাকেননি। তারপরে দীর্ঘ 1.5 বছর যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন, তার সরকারের আমলে উনি থাকেন সেনাপ্রধান হিসেবে, এবং ওনার বাকি টেনিয়রটা
সম্ভবত বছর দেড়েকের একটু কম সময়, আনলেস এটাকে ইয়ে করা হয়, এক্সটেন্ড করা হয় কোনো কারণে। তো নির্বাচনের পরবর্তী যে সরকার আসবেন তাদের কাছে যাবে। তো জেনারেল ওয়াকারকে নিয়ে নানা রকম সমালোচনা রয়েছে, রাইটফুলি আছে। হ্যাঁ, কিন্তু এটা তো সত্য যে একটা জুলাই আন্দোলনের একটা ডিসাইসিভ মোমেন্ট ছিল যখন জেনারেল ওয়াকার বললেন যে তার বাহিনী আর গুলি চালাবে না। এখন ওটা উনি খুব স্বতঃপ্রণোদিত হয়ে বলেছেন, নাকি তার অধীনস্থ সেনা কর্মকর্তা, বিশেষ করে জুনিয়র এবং মিড লেভেলের কর্মকর্তা এবং আদার র্যাঙ্কসের চাপে পড়ে বলেছেন, সেটা নিয়ে ডিবেট হতে পারে, কিন্তু উনি বলেছেন। এবং 5 তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে গেল, তখন উনি সেদিন পালিয়ে যাওয়ার আগের থেকেই উনি বিভিন্ন দলের সাথে মিটিং, মানে উনি মেসেজটা পৌঁছে দেন শেখ হাসিনাকে যে তোমার দিন শেষ, তোমাকে চলে যেতে হবে দেশ থেকে। এবং ওনারা করতে দেন এটাকে, উনি শেখ হাসিনা নাকি একটা রেকর্ড করতে চেয়েছিল, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিল, ওটাও তাকে করতে দেওয়া হয় না, তাকে জাহাজে তুলে দেওয়া হয় এবং উনি উড়ে যান তার সীমান্ত পার হয়ে তার গন্তব্যে। তো সো হি ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ সেনাপ্রধান, অথবা উনি খুব ডিফারেন্ট আনইউজুয়াল সার্কামস্ট্যান্সেসে তার দায়িত্ব পালন করে যেতে হয়েছে তার। তো সেখানে উনি খুব স্বভাবতই ইলেকশন নিয়ে ওনাকে বারবার কথা বলতে হয়েছে। উনি প্রথম থেকেই কিন্তু একটা কথা উনি বলে আসছেন একদিক দিয়ে, যে প্রথম দিন উনি তো আপনারা জানেন যে জামায়াতের আমির মামুনুল হক এবং বিএনপি সবার সাথেই মিলেই ওনারা করেছেন। উনি প্রথমে জামায়াতের আমির কথা বলেন, মামুনুল হক সাথে কথা বলেন, তো বিএনপির সাথেও কথা বলেন, এবং পরবর্তীকালে ছাত্রদের সাথেও, যারা মেইন স্টেক হোল্ডার বলে আমি মনে করি, তাদের সাথে উনি কথাবার্তা বলেন। তো এখানে উনি বারবারই বলেছেন যে 18 মাসের ভেতরে ইলেকশনটি হচ্ছে, এবং শেষ পর্যন্ত তাই হয়েছে। শেখ হাসিনা পতনের কম বেশি 18 মাসের ভেতরেই, মানে দিনের সংখ্যা কিছু এদিক সেদিক হতে পারে, কিন্তু 18 মাসের ভেতরেই ইলেকশন হচ্ছে। এবং ইলেকশন হয়ে যাওয়ার পরে, রেজাল্ট আউটের পরে খুব তাড়াতাড়ি সম্ভবত যা শোনা যাচ্ছে দিয়ে যাবে। এবং যেমনটি বললাম, শেখ হাসিনার আত্মীয় যিনি, এই জেনারেল ওয়াকার, সেই গভর্নমেন্টের আন্ডারেও সার্ভ করবেন তার বাকি সময়টুকু, দ্য ডিউরেশন অফ হিস ক্যারিয়ার। তো ওনার বক্তব্য একটা তাৎপর্য বহন করে, উনি নানান সময় বক্তব্য দিয়েছেন, কিন্তু একটা বিষয়ে উনি খুবই অনড় অবস্থানে ছিলেন, মানে এক জায়গায় ওনার খুব স্টেডি অবস্থান ছিল, অনড় বলবো না, স্টেডি অবস্থান ছিল যে ইলেকশন হতে হবে, নির্বাচন নত্তর একটি সরকারের ক্ষমতায় আসতে হবে, এবং সেটি হতে যাচ্ছে।